আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10টি ছোট্ট আমল যেগুলো আপনার মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা আপনাদের সামনে এমন 10টি ছোট্ট ছোট্ট আমল নিয়ে উপস্থিত হয়েছি, যেগুলো ছোট্ট আমল কিন্তু মিজানের পাল্লা অনেক ভারী করে দিবেন। যেগুলো সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 7 তবক আসমান এবং জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর এই ছোট্ট আমলগুলো এক পাল্লায় রাখা হয়, তাহলে এই আমলের পাল্লাই ভারী হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, তাই ভিডিওর সাথেই থাকুন এবং এই আমলগুলা পরকালের নাজাতের উছিলা হিসাবে আদায় করতে থাকুন। তো সর্বপ্রথম আমরা যে আমলটির কথা বলবো সেটা হলো 1 নম্বর আমল, লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির বেশি বেশি করুন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একবার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত সম্পর্কে আসছে, আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানদেরকে 2টা কাজ করার আদেশ করেছেন এবং 2টা কাজ করা থেকে নিষেধ করেছেন। যে 2টি কাজ করার আদেশ করেছেন, একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর একটি হলো সুবহানাল্লাহ, বেশি বেশি পাঠ করা। আর যে 2টা জিনিস থেকে নিষেধ করা হয়েছে সেটা হলো অহংকার এবং শিরিক। এবং নূহ আলাইহিস সালাম বলেন যে এই লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত এত বেশি, যদি 7 আসমান জমিন এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহর আমলকে রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর আমলই ভারী হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর জলিল ও কদর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আপনি আমাকে এমন একটা স্পেশাল দোয়া, এমন একটা স্পেশাল আমল শিখিয়ে দেন যে আমল আপনার অন্য কোনো বান্দাবান্দিরা করবে না, শুধুমাত্র আমি একাই করব। তো আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই আমল তো আপনার সব বান্দাবান্দিরাই করে, আমি তো আমার নিজের জন্য একটা স্পেশাল আমলের কথা বলেছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন যে, হে মূসা, যদি 7 তমক আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এছাড়াও হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে, হে নবী, যারা একবার অন্তত বিশ্বাসের সাথে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি তাদেরকে জান্নাতে প্রবেশ করান। সম্মানিত দর্শক শ্রোতা, এই জন্য এই লা ইলাহা ইল্লাল্লাহর আমলটি বেশি বেশি করা, এই ছোট্ট আমলটি মিজানের পাল্লায় 7 তবক আসমান এবং জমিনের চাইতেও বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর যে আমলটির কথা বলবো সেটা হলো সব সময় আলহামদুলিল্লাহ পড়া। আলহামদুলিল্লাহ পড়া, সুখের সংবাদও আলহামদুলিল্লাহ, দুঃখের সংবাদও আলহামদুলিল্লাহ, সর্বহালতে আলহামদুলিল্লাহ। কারণ হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহর আমলটি কিয়ামতের দিন হাসরের ময়দানে মিজানের পাল্লায় 7 তবক আসমান এবং জমিনের চাইতেও বেশি ওজনদার হবে। 3 নম্বর যে আমলটির কথা বলবো সে আমলটি হলো
হাদিসের কিতাবসমূহের মধ্যে অন্যতম কিতাব বুখারী শরীফের সর্বশেষ হাদিসের মধ্যে যে আমলটি আসছে, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরটি হাদিসের মধ্যে আসছে দয়াময় আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মুহাব্বতের পছন্দনীয় আমল হলো যে আমলটি জবানে উচ্চারণ করা অতি সহজ এবং মিজানের পাল্লায় অতি ভারী কঠিন। সেই আমলটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি জিকির করা। তো এই জিকিরটা যদি আমরা বেশি বেশি করি, মিজানের পাল্লায় এই আমলগুলো আমাদের অনেক ফজিলত দিবে, অনেক লাভ হবে। 4 নম্বর যে আমলটির কথা বলবো সেটি হলো সৎ চরিত্রবান হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনি হলেন সর্বোত্তম, সবচাইতে মহৎ চরিত্রের অধিকারী। আর এই মহৎ চরিত্রের অধিকারী যারা, তাদের আমল নামা কিয়ামতের দিন মিজানের পাল্লায় 7 তবক আসমান এবং জমিনের চাইতেও বেশি ওজনদার হবে। সুবহানাল্লাহ। 5 নম্বর যে আমলটির কথা বলবো সেটা হলো নাবালেগ ছেলে মেয়ে তারা যদি মৃত্যুবরণ করে, তাহলে তার মা বাবা আত্মীয় স্বজন তারা যে ধৈর্য ধারণ করে, এই ধৈর্য ধারণ করার সওয়াবটা এত বেশি যে মিজানের পাল্লায় 7 তবক আসমান এবং জমিনের চাইতে বেশি ওজনদার। তো এই জন্য আমরা নাবালেগ ছেলে এবং মেয়ে তারা যদি মারা যায়, তখন তাদের জন্য আমরা দোয়া করে থাকি, আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। এবং কন্যা সন্তান যদি নাবালিগ অবস্থায় মারা যায়, তখন আমরা দোয়া করি, আল্লাহুম্মা জাআলহা লানা ফারতাও ওয়া জাআলহা লানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাআলহা লানা শাফিআতাও ওয়া মুশাফফা। অর্থ, হে আল্লাহ, এই নাবালিগ বাচ্চাকে আমাদের জন্য অগ্রগামী বানান এবং তার উছিলায় আমাদেরকে এবং তার এই প্রতিদান আমাদেরকে দান করুন এবং আমাদেরকে ক্ষমা করুন। তো এই জন্য যদি আমাদের নাবালেগ ছেলে মেয়ে মারা যায়, তাহলে এর উপর ধৈর্য ধারণ করা। আর এই ধৈর্য ধারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লার মধ্যে 7 তবক আসমান এবং জমিনের চাইতে বেশি ওজনদারি মাপ আমাদেরকে দান করবেন। 7 নম্বর আমি আপনাকে যে আমলের কথা বলবো সেটা হলো অন্যের জন্য দোয়া করা। নিজের দোয়ার সাথে সাথে আল্লাহুম্মা গফিরলি লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ সমস্ত মুমিন মুমিনাতদের, সমস্ত ইমানদার নারী পুরুষ যারা ইন্তিকাল করছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন। অন্যের জন্য দোয়া করা, এই দোয়াটারও এত ফজিলত যে আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক আসমান জমিনের চাইতেও বেশি সওয়াব দান করেন। 7 নম্বরে কেউ যদি মারা যায়, তাহলে তার জানাজার মধ্যে উপস্থিত হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি কারো জানাজায় উপস্থিত হয় এবং তার কাফন দাফন সমাধা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2 কেরাত সওয়াব দান করেন। আর 1 কেরাতের পরিমাণ হলো উহুদ পাহাড় সমপরিমাণ। তো এই জন্য কারো মারা গেলে তার জানাজায় গিয়ে শরীক হওয়া, এই আমলগুলা মিজানের পাল্লায় অত্যন্ত ভারী হবে। 8 নম্বর আমল হলো বেশি বেশি দান সদকা করা। এই জন্য প্রত্যেক দিন কাউকে না কাউকে কিছু না কিছু
দান সৎকা করা, এই দান সৎকার আমল মিজানের পাল্লায় অনেক ভারী হবে। 9 নম্বর, রাগ না করা, অযথা অকারণে কারো সাথে বিদ্রুপ না করা, রাগ না করা, গুসা না করা। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইরশাদ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু আমল শিক্ষা দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি রাগ করিও না। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলো, বারবার জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আমল শিখিয়ে দেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার একটাই উপদেশ দিলেন যে তুমি রাগ করবে না। তো এই জন্য এই রাগকে দমন করা এমন একটি সওয়াবের কাজ, যেই সওয়াব মিজানের পাল্লায় অনেক ভারী হবে। 10 নম্বর যে আমলের কথা বলবো সেটা হলো দ্বীনের পথে মানুষকে ডাকা। দ্বীনের পথে মানুষকে ডাকার এত সওয়াব, এত ফজিলত যে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায় এই আমলগুলোকে অনেক ভারী হিসেবে উঠাইবেন। তো এই জন্য এই আমলগুলো আমরা সকলেই করব এবং করার জন্য সচেষ্ট থাকব, সর্বদাই চেষ্টা করব।